তোমার মার এমন কোনো উপায় নেই যে বড় যে 1.5 লাখ টাকা লয়ে যেতে হইব হাসপাতালে। আচ্ছা তোমার কাছে কি আমার কৈফিয়ত দিতে হইব? কেন দিবা না? বাচ্চু 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 কি হইছে মা? কও। বয় বাবা। বাবা রে, তাড়াতাড়ি কও মা, দোকানে যাও, দেরি হয়ে গেছে আম্মা। অনেক দিন হয়েছে তো হাসপাতালে, তাইলাম অন্ত শরীরটা চেক আপ করানো দরকার। হাসপাতালে নিবি টিবি না? তোমার চেহারা মেয়েরা শুকাই গেছে গা, হাতগুলো শুকাই গেছে গা, পাও দেখলাম মানে পানি আয় করছে পায়ে। দেই তোমার নিয়ে যাবো যে কোনো এক সময়। স্যার আর শুকাইব না। তোরা কি মার দিকে চাস? মার খেল রাহস তো, খোঁজ খবর লস না। মায় খাইছি না আসি না মরছি, সারাদিন ব্যস্ত থাকস। আয় যে ঘরে ঢুকস আর তো একটু জিগাস না যে আমার মায় কই আছে না আছে। হ্যাঁ, আল্লাহ তালা কইছে মার দিকে যদি হাসি মুখে তাকাস তাহলে 1000 গুণ আল্লাহ মাফ করে দেয়। তারপর তাকাস না রে বাবা মার দিকে ফিরা। আম্মা এটা তুমি ডাক দিছো দেখে এখন আইছি। এই যে এখন জামু আইটারে 2টা 3টা, ওই মুহূর্তে কি তোমার ডাইকা ঘুমের থেকে উড়াইয়া তোমার লগে কথা বলা সম্ভব বলো? বাবা যতই ব্যস্ত থাকস না তা তো মারে একটু 1 মিনিট তোমার সে সময় দেয়, সেই সময়টা তো একটু ব্যস্ত না মারে তোরা। এই যে দিলাম প্রায় 5-6 মিনিট সময় দিয়া লেছি। আমি তো ডাইকা তোর বাবা লয়ে এলাম, না তো বাইরে হয়ে যেতি গা। বুঝলাম না তুমি এখন এখানে বসে আছো কেন? দোকানে যাও। দোকানে কোন পার্টি এসে বসেছে, ফোনের উপরে ফোন দিতে আছে না, এখানে বসে পিরিতের আলাপ শুরু করে দিচ্ছে মার সাথে। এরকম করতেছো কেন? কথা বলার কি সময় নাই? মার সাথে কথা বলার সময় পাই? সকালবেলা যাই, রাত 2টা 2:30 3টার সময় আসে। তখন এসে করবা গল্প। হ্যাঁ, তখন মা ঘুমাই থাকে, মার টাইম নাই না গল্প করবো। তা এখন মার সাথে কথা বলা, পার্টিও দিকে যাও গা। আচ্ছা যাক, এক পার্টি গেলে 1000 পার্টি আছে। মা ও এমনি অসুস্থ, চেহারাটা শুকাই গেছে, তুমি একটু মার দিয়ে খেয়াল রাখতে পারো না? দেখছো মার চেহারার কি অবস্থা? তুমি তো আমি দোকান থেকে আসলে বলতে পারো, যেহেতু ব্যবসা পাতিলেও দৌড়াকে, দোকানলেও দৌড়াকে, একটু মারে হসপিটালে নিবা, মার একটু ডাক্তার দেখাইবা, মার সেবা যত্ন করবা। এই কথাটা একদিনও বলছো তুমি আমারে? আচ্ছা আমি এটা কইতেই পারি, কিন্তু ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে যদি তুমি মাল হয়ে পড়ে থাকো তাই টাকাটা আইবো কইতে? টাকা ছাড়া তোমার মা চিকিৎসা করবা দিয়া? আরে বাবা রে, কেমন ভাবে মুখ খারাপ করতেছো আর এমন ভাবে কথা কইতেছো, মনে হয় দোকান ছাড়া আমার আর কিছু নাই। এই বাড়ি ভাড়া উঠে না? এই শাহিন, এই শাহিন। আমার ওরা ডাকুস কে? আদিক্ষেতা দেখলে আর বাঁচি না। আর মাইশের মা বোন নাই, খালি হারে একলা মা আছে। বুঝলাম না আমি একটা জিনিস, আমি নাহলে সময় পাই না, ব্যবসা করি, সকালবেলা এই বাইরই, রাত 2:30 3টার দিকে তুই তো চাকরি করস, সকাল 10টায় যাস, বিকাল 5টায় আসস, বাদ বাকি সময় কি করস বাসায়? হ্যাঁ, কি করস আমার একটু কত, কি করস 5টার পরে? বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। কি কাজে ব্যস্ত থাকস? বিয়া শাদী তো করস তাই যে বউলিয়া থাকস? ওরা কয়া লাভ কি? মার চেহারার দিকে তাকাইছো, দেখতো মার চেহারার অবস্থা কি? বয়স হয়েছে আমার চেহারা এরকম হইব? এই, তুমি চুপ থাকো। তাই কি কইব? চুপ থাকো, অতিরিক্ত কথা বলো। তেমন ডাকছি কেন? কি আছিস কেন? তোর ডাকছি এনে? তুমি ডাকবা কেন? তোমার তো ডাকা দরকার নাই। দোকানে কর্মচারী রাখলা, যদি কিছু বিক্রি করে টাকা সব পকেটে ঢুকলে ওগুলা পাইবা কই? হ্যাঁ, তোর কথা শুন না মা, আমার খুব গরম লাগতেছে, এসিটা ছাইড়া দি। আমি উচিত কথা বললেই তো তোমার গরম লাগে, তোমার মার গরম লাগে, 14 গোষ্ঠীর গরম লাগে। দেও না আম্মা, সোফা চালাইতে চালাইতে দেও না, গলার নিচে দাও, চেহারায় নাক মুখ পুরা চেহারায় গাইমা ভিজে গেছে। সোফা চালায় গামি নাই, এক গাঁটি রাইন্দা থুইছি, হানকিটা বড়বা, আবার দুপুরের লিগে আরেক গাঁটি রানতে হইব, হেডি কই রে গামছি বাবা? বুঝলাম না আম্মা, এইটার কুত্তি কানছিল আমার লিগা? আব্বা হ্যাঁ, আমার আমার কথার উত্তর দে। কয়টা কানছে তুমি দেখে আনো নাই? বাবার বাবা, বিয়া করার লাগা দেখি আমার বাড়ির পাশে খালি ঘুরঘুর করছো। আমি বলে বিয়া করলে ঘর বাড়ির পাশে ঘুরঘুর করছে, আমার মায় পায়ে ধরছে আমার বিয়া করার। 5 বছর কে ঘুরছে? ওরে শয়তানের বাচ্চা রে, ওকে বাড়ির সামনে দা আমার দোকানে যাই, আমি বলে ওকে বাড়ির পাশে যাওয়ার বুদ্ধা ঘুরছি আম্মা। চিন্তা করে দেখো, আমার বাপের কাছে প্রস্তাব কে লয়ে গেছিল? আল্লাহ, তোর মার ভূতে লয়ে গেছিল। ও আমার মা। তোমরা থামবা, আমার অফিসের টাইম হয়ে গেছে, আমি কি দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া শুনবো? বাবা রে, দরকার শোন কতক্ষণ, ও বাবা, তোর কাজ তো এইটাই, তুই মারে নিয়ে হসপিটালে যাস না। আমার সময় নেই, আমি গেলাম অফিসে গেলাম। হ্যাঁ, কাজ কাম বাদ দিয়া মালা 2 ভাই পয়রা থাকো তাই লইব, খাওন লানা লাগবো না, ভবিষ্যৎ আর নাই। তুমি চুপ থাকো নালা। আরে ভাবি তো ঠিকই বলছে, তুমি বয়স হয়ে গেছে, একটু অসুস্থ হতেই পারো, এই জন্য কি মাকে ধরে বসে থাকলে চলবে? সামনে আমাদের ভবিষ্যৎ আছে, ফিউচার আছে। দেখছস তোর সামনে এত কথা, তোর কাছে কত কথা কয় আমারে। এত জর্গা করতে পারোস তোরা দুইজনে? আল্লাহ রে আল্লাহ, উচিত কথা বললেই তো ঝগড়া হয়ে যায়। এই হারামটা তো আমার চোখে নিলেও দেখতে পারে না। কেমনে দেখবো? আপনি মা না ঘরের শত্রু? হ্যাঁ, তুমি তো যত খুব পরামর্শ দাও ছোট পোলাটার আমার। ওরে আল্লাহ গো আল্লাহ, আপনার পোলা লাগে কি আমি 2 মিনিট কথা কওয়ার সুযোগ পাই? আপনার বড় পোলা জামা যাবে অল্লাগে তো আমি 2 মিনিট কথা কই না। আপনার ঘরের কাম করতে করতে দম যায়। বড় পোলা তো তোমার দাম দানা দুই পয়সারও।
আপনি চুপ থাকেন তো। আমি কি করলেন আপনি? বড় পোলা তো তোমার কোন সুযোগ দিব? একা তো কথা কোয়ানের আমার বড় পোলা ছোট পোলা তো তোমার সুযোগ দেয় লাগা হুনা তোমার সাথে কথা। আপনি যেমনে কইতাছেন মনে আপনার বড় পোলার হাঙ্গা কিনে আপনি ছোট পোলার হাঙ্গাটা আমি করছিলাম। কেমন এমন হইতাছে? আমার ডাটা এসে কবে নিবি ক? মাঝে মধ্যে মন না চায় নিলে আমারে ক। এ মা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমার ডাক্তারের কাছে যাওয়া লাগে। যা প্রত্যেক সপ্তাহে বললাম যে দেখছস তুমি লাথি মারলা কেন? যা চোখের সামনে আরে ভাবি যাও না। তুই শয়তান না বেড়া খালি আমার ডাকিস তখন তোর চোখের সামনে তো যাইতে তোর চাপা বসকাইলাম হারামির বাচ্চা খালি খাওনটা চাই তোর মা আজকে তোর আইন্দা বাইরা খাওয়াইবো ফকিনি কেমন বাচ্চা ঝগড়া করো ঝগড়া খুননি। ভাবি তুমিও না। কোন পাপ করছিলাম আম্মা যে এরকম একটা মাই আমার কপালে জুটছে? তুই কেন এমন হাসা কথা বলছস? প্রতি সপ্তাহে সপ্তাহে মেডিকেল নাস, হ্যাঁ ডাক্তারের কাছে নাস প্রতিদিন। আম্মা চুপ থাকো। তোর অভিযোগ দরকার নাই, তাহলে হসপিটালে তোমার কি মাথার সমস্যা? মারলে হসপিটালে যা। দরকার নেই, দোকান বন্ধ করে বাইরে নিয়ে যাবেন, আমি যেতে পারবো না। দেখছস তোর বেতন কত মাসে? এটা কি তোমারে কই দেব? আর বেতন কত আম্মা? কেমন কম শুনছিলাম তো যে 15,000 টাকা বেতনের কথা। 15,000 টাকা, 17,000 টাকা। 17,000 টাকা। দৈনিক কত পরে? হিসাব করো কত পরে। তুই কত পরে? আমি জানি না, তুমি দেখো। হ্যাঁ 15,000 টাকা করে দৈনিক 500 টাকা হাজিরা পড়ে না? হ্যাঁ, এই যে পরে একটু বেশি পরে, 500 টাকা একটু বেশি পরে। শোন, তোর আজকে হাজিরা আমি দিয়ে দেবো, যা 2,000 টাকা দিয়ে দেবো না, যা। তুমি কি আমার অপমান করতেছো? 500 টাকাতে তোর 700 টাকা না 600 টাকা তোর হাজিরা পরে, তোর আমি 2,000 টাকা দেবো, যা মারে লিয়ে যা। তোর মান আছে তোর অপমান হইব? যাবি না তাইলে? ভাই তুমি বুঝতেছো এটা আমার চাকরি। চলো আম্মা উঠো, চল এই বাড়িতে বাড়ি যাবি। কইছে চলো স্যারকে যেগুলো টাকা কামাইছো সেরকম সর্বোচ্চ 20,000 টাকা যখন চাকরি রিটায়ার করুম না তখন দেখো এক লক্ষে কত টাকা টাকা। রিটেট কোন আগে চাকরি যাইবো গা? হ্যাঁ শরীর খারাপ, আমার হাতটা তো ঠিকই চলে। আমার চলবো না মা তো খালি দেখতেই মন চায় না। দেরি হয়ে গেল তো। আসো আম্মা, এই কোথায় যাও? নাচতে যাই, হসপিটালে যাই মারিলা, তুমি জানো না? ওই যেমন এতক্ষণ কি গান গাইলাম। তোমার আমার কি এমন অসুখ হয়ে গেছে হসপিটালে অহনেই যেতে হবে? আর এতগুলো টাকা দিয়ে কি করবা? কতগুলো টাকা? 1.5 লাখ টাকা এনে। তোমার মার এমন কোনো অসুখ হয় নাই যে বড় যে 1.5 লাখ টাকা লয়ে যেতে হবে হাসপাতালে? আচ্ছা তোমার কাছে কি আমার কৈফত দিতে হইব? কেন দিবা না? তোমারে কমু যে আমি কয় টাকা নিয়ে যাবো? 10 টাকা নিয়ে যাবো না 20 টাকা নিয়ে যাবো, কোটি টাকা নিয়ে যাবো? তোমার বলবো অবশ্যই আমার বলতে হবে আমি তোমার ঘরের বউ। মানে বউ হয়েছে কি হয়েছে? বোর কাছে কৈফত দিবা না? কার কাছে কি দিবা? কৈফত দেবো? কেন দিবা না? আমার মা বাবার পিছনে আমি টাকা খরচ করুন, তোমার কাছে আমি কৈফত দেবো? অবশ্যই দিতে হইব। চাপার দাঁত না এই সাইডে ওই সাইডে লয়ে যাবো। একটা দিলে না আমিও দুইটা দিতে পারি। দে দে, মার স্বামীকে হাত দে। কেমন বেয়াদব। যে কথা- আপনি বেদব। চুপ থাকো, যে আর কথা বাপ মা বলে ওরা এই কথা দিছে। আপনার বাপ মা আপনার ভালো শিক্ষা দিচ্ছে। যে কথা কইছিস না, উপরে ফেরেশতারা আছে না, লানত দেয়, লানত লানত বুঝো, অভিশাপ দেয়। টাকা দিব তোর মতো শয়তানের লেগে না কোনো ভালো দিব না। কোথায় কোথায় বাল সাল কি ফ্যামিলিতে বিয়া করলা করাইছ আম্মা কত। তো তোরে বিয়া করে আমার জীবনটা নষ্ট হয়ে এই গেছে। অসুখ মায়া তো তুই পাগল হয়ে গেছিস লিগা শুন। যা দরজা খোলা আছে, যা যা যাওয়ার লেগে আইছি, যা। যাওয়ার লেগে আইছি। কে উপরে লিগা যাবো? ফিটফাট নিচে দেওয়া সদরঘাট। তোর আড্ডি খাবো মাংস খাবো তারপরে যাবো। তোর কি তুই কি মনে করছিস তোর এমনি ছাইরা দিয়ে যাবো? তুই তো আমার- আমি ছাইরা দিয়ে যাবো আরেকটা বিয়া করি ওই শখ তোরে মিটতে দিব না। তুই তো আমার কি কল্যাণ লাগবো? কাবিনা টাকা লাগবো লয়ে যাও। আপনার কি লাগবো? মইরা তো যাইবেন টাকা পয়সা কি সব কাপড়ে লয়ে যাবেন গা? নাম্বারটি আমার পোলা করে দিয়া তোমার দিমু না তো। কোন দিবেন দেখতেছি সব তো খালি ধ্বংসই করতেছেন। শালা মন তুই আসিস পর সব ধ্বংস করে লাইছস আমার পোলা। আমি আইসি পর তো ধ্বংস হওয়া শুরু হয়েছে। আপনি যেদিন তো বুড়া হওয়া শুরু করছেন ওদিন তো সব ধ্বংস হওয়া শুরু হয়েছে। আজকে এই ব্যথা কালকে ওই ব্যথা ও মা চিত্তে একাইতে করে যে পোলা করতে আর পোলারা যখন হয় না থাকে তো অনেকের স্টক হয়। আমি পোলাগুলা কত কষ্ট করছি তাই পোলার আমার লেগে কষ্ট করবো না? না তোমার সহ্য হয় না? ওইটা আপনার দায়িত্ব ছিল এই কারণে করছেন আর আপনারটা দিয়ে করছেন না আপনার বাপের বাসার তাই না করছেন। তোমার বাবারে তাই না লইছিলাম তো সবকিছু। তুমি আমরা থাকো কেন যা গেছি ঠিকই তো গেছি ভুল কিছু হয়েছি? হ্যাঁ হ্যাঁ দেখি তো ঠোঁট কতক্ষণ এদিকে যায়, কতক্ষণ ওইদিকে যায়, কতক্ষণ এমন করে, কতক্ষণ এমন করে, এটি দেখতেছি তারা। আমারটাই তো দেখবা তোমার মাঠটা তো দেখবা না। তোমার মা ভালো অসুস্থ আবার চাপা লাগতেছে কেমনে? কিসে আনকি তোর মার সামনে বেড়া উঠে গেছে নি লজ্জা শরমের মাথা সব কিছু কিছু সমস্যা কি? বেড়াটা কমাই, তোর অনেক বেড়া উঠছে না, চল সব কি লিগা? আয়, ভিতরে চল, ওই তোর মার টাকার বেড়া উঠছে তোর চল চল সর তুই ধরবি না, যা
টাকা দিয়ে যা। তুই যেমনি কইলি আমার দিকে তাকাবি না, তোর দিকে তাকাম না, আরেক বেটির দিকে তাকাবো। তোর মা তোর যেমন সোফা চলে, আমি যদি আরেক বেটির দিকে তাকাই, তুই ওই সোফা দিয়া মনে কর সোফাটা তুই দা বানাই লেবি, এই সোফা দিয়ে আমার কুবাবি। তুই আরেক বেটির দিকে তাকানোর আগে তো তোর চোখ ওই যে, তুই ওই যে, যা ওই যে। মার্বেল খেলমু। যা ভিতরে যা, তোর মারে লন যাবি না, টাকা দিয়ে যা। আব্বা ভালোভাবে কইতেছি যাও। আর তাহলে আমিও একটা নেকলেস কিনবো, আমার 2 লাখ টাকা দেওয়া লাগবে, নাইলে আমি যেতে দিব না। বাপের বাড়ি বাল বাজার খোলা নেই, নেকলেস 2 লাখ টাকা দিয়ে। আমনের বাপের বাড়ি কোন বাজার খোলা আছে ওটা আমরা বলি। তোর যে ভালোভাবে কইতেছি কথা বলছ না কেন? তোর মারা কে যাস না? আর লগে আর লগে আর যেতে বেশি। চল না। মেয়েটা তুই এসেছিস ঘর না দিয়েছি, টাকা চাইছে না, টাকা দিয়েছি। নেকলেস কিনবো বলে বিশ্বাস। ও যা চাই তা দিছি ওরে, ও সকাল থেকে যা চাইছে তাই দিছি। শর্টকাট দিয়ে করতে আমার